গোলচত্বরে যে হচ্ছে কুষ্টিয়া চোরহাসে মোড়, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, জজ কোর্ট ভিতরেই কোর্ট, সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল, বিশাল বড় একটা হসপিটাল হচ্ছে এখানে। তো আপনারা সঙ্গে থাকেন আর দেখতেছেন কুষ্টিয়া শহরের অসাধারণ ভিউ। এর একটা মসজিদ আছে, তো সাথেই থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কুষ্টিয়া বিআরবি অফিস কাছে একটা, এই দেখছেন একটা পার্ক। অবশেষে চলে আসলাম ঝিনাইদহ জেলায়। তো ঝিনাইদহ আরাবপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে শহরে যাইতে 10 টাকা ভাড়া নেয়। হাই গাইজ, আসসালামু আলাইকুম, সেফ হেলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আমি আছি এখন কুষ্টিয়া শহরে। তো আজকে যাব হচ্ছে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ। তো আজকে আপনারা সঙ্গেই থাকবেন যে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ কয় টাকা ভাড়া নেয় এবং কত সময় লাগে সেই বিস্তারিত আপনাদের জানাবো। তো আমি রিক্সায় আছি এখন। কুষ্টিয়া শহর থেকে যাচ্ছি হচ্ছে মজমপুর থেকে চোরহাস যাচ্ছি। চোরহাস যে একটা মোড় আছে ওখান থেকে যায় ঝিনাইদহ, খুলনা, যশোরের দিকে গাড়ি আছে, গড়াই গাড়ি। তো সেই গাড়িতে যাব। এই যে হচ্ছে কুষ্টিয়া শহর। তো রিক্সায় যাচ্ছি। তো শহর থেকে ওখানে রিক্সায় অটোতে 20 টাকা নেবে, 10 টাকা নেবে অটোতে। তো দেখতেছেন অসাধারণ ভিউ। তো আপনারা সাথেই থাকবেন। আজকে বিস্তারিত জানানো হবে যে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ কীভাবে যাবেন এবং কত টাকা ভাড়ায় নেয় সময়। আর এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, জজ কোর্ট ভিতরেই কোর্ট। এটা হচ্ছে গেট। এখানে পার্ক আছে একটা, এই দেখছেন একটা পার্ক। তো আপনারা সাথেই থাকবেন, বিস্তারিত আপনাদের আজকে জানাবো। তো এখন যাচ্ছি শহর থেকে যাচ্ছি চোরহাস, একটা মোড় আছে নাম হচ্ছে চৌহাস জায়গা, ওখান থেকে গাড়িতে উঠবো। আপনারা সঙ্গে থাকেন, বিস্তারিত জানতে পারবেন। তো গাইজ, দেখতেছেন কুষ্টিয়া শহরের অসাধারণ ভিউ। আর এখানে যে একটা হসপিটাল হচ্ছে নতুন, তো দেখতেছেন ওই যে হসপিটাল হচ্ছে এখানে, বিশাল বড় একটা হসপিটাল হচ্ছে। এই দেখতেছেন সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল, বিশাল বড় একটা হসপিটাল হচ্ছে এখানে। তো আপনারা সঙ্গে থাকেন আর দেখতেছেন কুষ্টিয়া শহরের অসাধারণ ভিউ। এর একটা মসজিদ আছে, তো সাথেই থাকেন, আপনাদের বিস্তারিত জানানো হবে। এখন যাচ্ছি চোরহাস। চোরহাস থেকে আপনাদের আমি বিস্তারিত জানাবো এবং গাড়িতে উঠবো। ওখান থেকে কয় টাকা ভাড়া নেয়, সঙ্গে থাকেন, আপনাদের বিস্তারিত জানাবো ওখানে গিয়ে। তো গাইজ, দেখতেছেন এই যে হচ্ছে কুষ্টিয়া স্টেডিয়াম। এই যে কুষ্টিয়া স্টেডিয়ামের ভিউ দেখতেছেন। এই যে হচ্ছে গেট, এই যে হচ্ছে কুষ্টিয়া স্টেডিয়ামের এই যে মাঠ, অসাধারণ একটা ভিউ দেখতেছেন। এই যে হচ্ছে গেট। তো গাইজ, দেখতেছেন এই যে হচ্ছে কুষ্টিয়া চৌহাস। এখান থেকে হচ্ছে একটা মোড় আছে গোলচত্বরে, যে হচ্ছে কুষ্টিয়া চোরহাসে মোড়। তো এখান থেকে এই যে বাসে উঠবো, এই যে বাস আছে এখানে। তো আপনার সঙ্গে থাকেন, রিক্সা থেকে এখন বাসে উঠে আপনাদের বিস্তারিত জানাবো। তো গাইজ, অবশেষে চলে আসলাম কুষ্টিয়া চৌহাসের যে মোড় আছে এখান থেকে এই যে গাড়িতে উঠবো। তো এই গাড়িটা হচ্ছে গড়াই গাড়ি। তো এখান থেকে কুষ্টিয়া যাচ্ছি। তো টিকিট কাটা হয়েছে, এটা যাবে হচ্ছে যশোর, খুলনা, যশোর মনে হয় যাবে। টিকিট কাটা হয়েছে, 100 টাকা নিচ্ছে টিকিট, এই যে কাউন্টার। তো এখন এই বাসে উঠবো। তো আপনারা সঙ্গে থাকবেন যে কত সময় লাগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ, সেই বিস্তারিত জানতে পারবেন। তো আমি সেখানে গিয়ে ঝিনাইদহ বাস স্ট্যান্ডে গিয়ে নেমে আপনাদের বিস্তারিত জানাবো যে কয় টাকা ভাড়া লাগছে এবং কত সময় লাগছে। ভাড়া লাগছে 100 টাকা। তো এই যে গাড়ি, এই যে চৌহাসের মোড়ে যেটা। তো আপনারা সঙ্গে থাকেন, গাড়ি এখন ছেড়ে দিবে। তো যাত্রী উঠতেছে, আর গাড়ি এই যে লেখা রয়েছে গড়াই গাড়ি, কুষ্টিয়া, খুলনা, পাবনা। তো ধন্যবাদ সবাইকে। তো এখন গাড়ির ভিতরে যাচ্ছি, আপনারা সাথেই থাকেন। তো গাইস, অবশেষে বাস ছেড়ে দিছে কুষ্টিয়া থেকে। তো কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাইতে কত সময় লাগে সে বিস্তারিত জানাবো। আর যে দেখতেছেন কুষ্টিয়া চৌরহাস থেকে বাসটা ছাড়লো মাত্র। বাসের নাম হচ্ছে গড়াই পরিবহন। এটা যাবে হচ্ছে খুলনা, যশোরের দিকে যাবে। তো ঝিনাইদহ নেমে বাস স্ট্যান্ডে নেমে আপনাদের বিস্তারিত জানাবো যে কেমন সময় লাগছে। তো এখন বাজে হচ্ছে
তো এখন বাজে 8:40 বাজে। তো ঝিনাইদহ যাইতে কত সময় লাগে তো আপনাদের সে বিস্তারিত ঝিনাইদহ গিয়ে তারপর আপনাদের জানানো হবে। তো আপনারা সঙ্গে থাকেন। বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো বাস আসার সঙ্গে পেয়েছি এবং ভাড়া নিয়েছে 100 টাকা। তো আপনারা যারা কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাইতে চান এরকম যাইতে পারবেন। আর বিস্তারিত আরও জানানো হবে, আপনারা সাথেই থাকেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কুষ্টিয়া বিআরবি অফিস। তো সারা বাংলাদেশে যত বিআরবি যে মাল আছে এখানে তৈরি হয়। এই যে হচ্ছে বিআরবি অফিস কুষ্টিয়া। এই দেখতেছেন বিআরবির অফিস। তো অফিসটা দেখতেছেন বিশাল বড় অফিস এবং অনেক লোক এখানে কাজ করে। অসাধারণ একটা ভিউ দেখতেছেন। এই যে হচ্ছে বিআরবি অফিসের দৃশ্য। তো আপনারা সঙ্গে থাকেন, আরো বিস্তারিত জানানো হবে। তো গাইস গড়াই পরিবহন মোটামুটি ভাবে ভালোই জোরে চলে। তো দেখতেছেন গড়াই পরিবহনের টান, অসাধারণ টান। তো আপনারা গাড়িতে উঠতে পারবেন। যশোর কুষ্টিয়া পাবনা লাইনে আসলে গড়াই পরিবহনে যাইতে পারবেন। তো দেখতেছেন মোটামুটি টানটা ভালোই আছে, অনেক গতিতে টানে। তো আপনারা সঙ্গেই থাকেন। তো গাইস অবশেষে চলে আসলাম ঝিনাইদহ জেলায়। তো দেখতেছেন এই যে গড়াই গাড়ি। তো এই গাড়িতে আসছে, গাড়ি যাবে হচ্ছে খুলনা যশোর যাবে। তো গাড়িতে চলে আসলাম ঝিনাইদহ। এই যে হচ্ছে ঝিনাইদহ আরাবপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে শহরে যাইতে 10 টাকা ভাড়া নেয় মেন শহরে। এই যে গাড়িতে আসছে গড়াই পরিবহন, যাবে হচ্ছে খুলনা যশোর। তো কুষ্টিয়া থেকে রওনা দিয়েছিলাম, ওখান থেকে গাড়ি ছাড়ছে 8:40-এ। তো এখন বাজে 9:40। তো মোটামুটিভাবে 1 ঘন্টা লাগছে আসতে। তো আপনারা যখন কুষ্টিয়া থেকে আসবেন এই ঝিনাইদহ শহরে তখন লাগবে হচ্ছে 1 ঘন্টা। তো গড়াই পরিবহন 1 ঘন্টা টাইম লাগছে, ভাড়া নিয়েছে 100 টাকা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম।